প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা যখনই খবর পাই যে আমাদের ছাত্র গণসংহত খেলাঘর আসনের কাকু উনি উসমানীতে ভর্তি ছিলেন, তো আমরা জেলা খেলাঘরের নেতৃবৃন্দ আমরা ওনাকে আইসিইউতে যখন দেখে আসি, তো আমার চেহারা থেকে সেই দৃশ্যটা এখন পর্যন্ত আমি আইসিইউতে যদি এরকম কাউকে দেখে থাকি, লাস্ট আমি কাকুকে দেখে আসছিলাম, যেটা এখনো চোখ থেকে সেই দৃশ্যটা আমি সরাতে পারিনি। তো আমি এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আমাদের কেতুকি ঠাকুর ভাতিজি সুস্মিতা আচার্য আছে। সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন আসর থেকে আগত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্মরণ সভা অনুষ্ঠানে প্রয়াত যে তিনজন আমাদের কাছ থেকে অকালে প্রয়াত হয়েছেন, অকালে বলতে মানে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম, ওনারা থাকলে আমাদেরকে অনেক কিছু আমরা এখন অনেক সমৃদ্ধ হতে পারতাম। সে অর্থে ওদের বয়স কোনো ব্যাপার না, সেই অর্থে আমি বলতে চাচ্ছি যে ওনারা সবসময় অকাল প্রয়াত হন। তো আমাকে যখন মানে এই সুখ সন্তপ্ত পরিবারের পক্ষ থেকে আমার কাকু কেতুকি রঞ্জন আচার্য সম্পর্কে কিছু বলতে বলা হলো, আমি হয়তো বলতে পারবো না, মানে অগুচ্ছল ভাবে কথা আটকে যাবে, কিন্তু আমি লিখতে পারবো অনেক। ওনার কথা বলে শেষ করা যাবে না। আমার সাথে, আমার পরিবারের সাথে, আমাদের সবার সাথে উনি সমাজের সাথে, সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে খুবই অতপ্রতভাবে জড়িত ছিলেন। বিনিময়ে উনি কিছুই আশা করেননি, নিঃস্বার্থভাবে উনি সমাজের জন্য, দেশের জন্য করে গেছেন। ওনার এই অবদান আমরা কিভাবে যে মানে বাচ্চাদের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো, তাই এই 1973 সালের 4 এপ্রিল আমার বাবা করুণাময় আচার্যের মাধ্যমে প্রথম এই কলমচাপা খেলাঘরের বীজ বপন করা হয়। কিন্তু বীজটা যখন মহিরূপে পরিণত হবে, তার সব দায়িত্ব কিন্তু আমার ফুল কাকা কেতুকি রঞ্জন আচার্যের কাছেই সমর্পিত হয়েছিল। 1973 সালের পর থেকে বাবার এই দায়িত্ব নেননি, সব দায়িত্ব 74 সাল থেকে আমার ফুল কাকা সব দায়িত্ব নিয়ে গেছেন। একটার পর একটা চড়াই উতরাই পেরিয়ে খেলাঘরের অবস্থান মেরুদণ্ডকে শক্ত করে তুলে ধরেছেন। বলতে গেলে আমাদের বাড়ি ছিল মানে খেলাঘরের সূতিকাগার। বিভিন্ন ভাবে উনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। অনেক মানে উনি শিশুর মতো না করে শিশুদের সাথে মিশতে পারতেন না। আমার 4th শ্রেণীতে পড়ে মেয়ে, চাকরি সূত্রে আমি বাবার বাড়িতে থাকি। তখন আমার মেয়ের মানে এক বন্ধুর মতো উনি সবসময় মিশে থাকতেন। ওনার প্রয়াণের পর এতটাই কষ্ট পেয়েছে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ও গান করে, কবিতা করে, একটা নতুন গান করলে ওর সবসময় ইচ্ছে থাকে যে আমি ফুলদারকে শোনাবো। এখন তো সেটা আর পারছে না। ওর মনের ভিতরের যে কষ্টটা, সেটা আমরা অনুভব করতে পারি। তো খেলাঘরের এখন মানে বর্তমান যে অবস্থা খুবই নড়বড়ে। ওই যে রুবেল ভাই, তারপর ওনারাও বলেছেন যে খেলাঘরের বর্তমান অবস্থা নিয়ে ওনারাও খুব মানে শঙ্কার মধ্যে আছেন। তো জেলা পর্যায়ে যদি না হয়, আমি চাই যে কেন্দ্রীয়ভাবে হলেও মানে যোগ্য একজন অভিভাবক আমাদের প্রয়োজন, খুবই প্রয়োজন, যিনি হবেন সংস্কৃতি যোদ্ধা। এখন
প্রকার মানে উশৃঙ্খল যে সংস্কৃতির ধারক বাহন, এগুলো আমাদের রুচির সাথে যায় না। আমরা চাই এমন একজন সংস্কৃতিবদ্ধ মানুষ যে যে সমৃদ্ধ করবে খেলাঘরের প্রতিটি বাচ্চাকে। তো সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমাদের কনকচাপা খেলাঘরের জন্য কিছু করবেন এবং আমার ফুলকাকার জন্য সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, উনি যাতে স্বর্গবাসী হন। তারপর বিজয় দেওয়া আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, উনি অকালে প্রয়াত হয়েছেন। খুবই কষ্ট হচ্ছে ওনার জন্য আজকের দিনটিতে। উনি থাকলে আমরা হয়তো এতটা অভাব বুঝতাম না। তো ধন্যবাদ সবাইকে।